কারবালার মূল ঘটনা কি ঘটেছে অতি সংক্ষেপে জুমার খুতবার বয়ান তাকরীরের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর নবী বলেন, জিবরাইলকে আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ হুসাইন যতক্ষণ আপনার গর্দান থেকে নামবে না, আপনি নবী ততক্ষণ সাজদা থেকে উঠবেন না। যে হুসাইনের গলায় আমার নবী দৈনিক 70 বার চুমু দিতেন, যে হুসাইনকে না দেখলে আমার নবী কান্না করতেন, যে হুসাইনকে নবী জান্নাতের সরদার বলা হয়েছে, যে হুসাইনকে জান্নাতের ফুল বলা হয়েছে, দুনিয়ার ফুল বলা হয়েছে, যে হুসাইনকে ভালোবাসলে কবরের আযাব বন্ধ হয়ে যায়, যে হুসাইনকে ভালোবাসলে মুমিন হিসেবে আল্লাহর দরবারে গণ্য হয়, যে হুসাইনকে ভালোবাসলে তওবাকারী হিসেবে আল্লাহর কাছে বান্দা কবুল হয়, যে হুসাইনকে ভালোবাসলে কবরের আযাব বন্ধ হয়ে যায়, যে হুসাইনকে ভালোবাসলে আল্লাহ কবরকে মাকবারাকে রওজা মুবারক বানিয়ে দেন, যে হুসাইনকে ভালোবাসা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম ক্বালা আলিয়্যুন ওয়া ফাতিমাতুন ওয়া ইসমুহুমা, আমার নবী বলেন তাদেরকে ভালোবাসা মহব্বত করা প্রত্যেক মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালাকে আমি নবী ফরজ করে দিয়েছি। জোরে সুরে বলি সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই হুসাইনকে কারবালার ময়দানে কিভাবে শহীদ করেছেন, কিভাবে গিয়েছেন, এক বিশাল সমুদ্র কথা। এক সমুদ্র থেকে কোনো পাখি বা কোনো পশু তৃপ্তি সহকারে টুট দিয়ে পানি কেলে যেরকম সাগরের পানি শুকায় যায় না, হাজী আমানা খাতুন জামিয়া মসজিদে বসে মুহররমের ৩য় জুমায় কারবালার সমস্ত কথা বলে শেষ করতে পারবো না। এক মহা সমুদ্র কারবালার ঘটনা। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারবালার মাধ্যমে হক বাতিলের পরিচয় হয়েছে। এই কারবালার মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য হয়েছে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিল পরিচিত হয়েছে, হক বাতিলকে আলাদা করে দিয়েছেন। ইয়াজিদি মুসলমান, হুসাইনি মুসলমান, যারা ইমাম হুসাইনের সাথে ছিল, আহলে বাইতের সাথে ছিল, তারা নবীর সাথে ছিল, তারা আল্লাহর সাথে ছিল। যারা এজিদের সাথে ছিল তারা নবীর বিরোধী করেছে, হুসাইনের বিরোধী করেছে। শুধু নবী আর হুসাইনের বিরোধী নয়, স্বয়ং আমার আল্লাহর বিরোধী করেছে। তাহলে বুঝতে হবে এই কারবালার ঘটনার সাথে মুমিন জীবনের বড় একটা সম্পর্ক রয়েছেন। এক কারবালার মাধ্যমে সেদিন আল্লাহর দ্বীন আল্লাহ এই জমিনের মধ্যে জিন্দা করেছেন। উচ্চ সুরে বলি সুবহান। সেদিন কারবালার ময়দানে সাইয়েদনা ইমাম হুসাইনকে নবী পরিবারের 72 জনকে, দুধুর শিশু সহ, আওলাদ রাসূলের পরদনশী মা বোনরা সহ 72 জনকে সেদিন কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করার মাধ্যমে এজিদ চেয়েছিল আল্লাহর দ্বীনকে ধ্বংস করে দিতে। আমার আল্লাহ সেদিন সাইয়েদনা ইমাম হুসাইনের মাধ্যমে বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মনে রাখবেন, যে সমস্ত সবরশীল ব্যক্তি ধৈর্য ধারণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ নাম দিয়েছেন খলিলুল্লাহ। ধৈর্য ধারণ করেছিলেন মুসা আলাইহিস সালাম, নাম দিলেন মুসা কালিমুল্লাহ। ধৈর্য ধারণ করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ কানানের কূপ থেকে তুলে মিশর আজিজ বানিয়েছিলেন। ধৈর্য ধারণ করেছিলেন আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ কোরআনের আয়াত দ্বারা বুঝিয়েছেন ওয়া আইয়ুবা ইসনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আইয়ুব, আমি তোমাকে শাফা দান করব। ধৈর্য ধারণ করেছিলেন বাবা আদম আলাইহিস সালাম, আল্লাহ তওবা কবুল করেছিলেন।
ধৈর্য ধারণ করেছিলেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আমার আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করলেন। সেজন্য বলতেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই যেই সমস্ত বান্দা উম্মত ধৈর্য ধারণ করবে, বিপদে আপদে সবর ধারণ করবে, আমার আল্লাহ তাদেরকে সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাদেরকে নিয়ামত দান করবেন। জোরে সুরে বলি সুবহান। যেমনি ভাবে সেদিন কারবালার ময়দানে সৈয়দনা ইমাম হুসাইন ধৈর্য ধারণ করেছিলেন। কে ধৈর্য ধারণ করেছিলেন? জান্নাতের সরদার, জান্নাতের আল হাসানু ওয়াল হুসাইনু সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সরদার যে রাসূলুল্লাহ ইশারা করলে আকাশের ছাদ দুখণ্ড হয়ে যায়, সে আহলে বাইত এত বড় বিপদে পড়লো, 3 দিন 3 রাত পানি খায় নাই, উপাসে। তাবু থেকে পানি পানি আওয়াজ আসতেছে, ছোট ছোট মাসুম বাচ্চারা সহ। আমার আল্লাহ তো চাইলে সেদিন বৃষ্টি দিয়ে কারবালার ময়দানকে ঠান্ডা করে দিতে পারতেন, হোসেনের দিলকে ঠান্ডা করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ যেভাবে আইয়ুহান নাস আসাদুল বালা, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের উপর বালা মুসিবত বেশি হয়? আইয়ুহান নাস আসাদুল বালা, কোন মানুষের উপরে বেশি বালা মুসিবত পতিত হয়? আমার নবী বলেছিলেন সুম্মা শুহাদা সুম্মাল উলামা সুম্মাল আম্বিয়া। যারা হকের পথে থাকবে, যারা ন্যায়ের পথে থাকবে, যারা সত্যের পথে থাকবে, যারা আল্লাহ এবং রাসূলের পথে থাকবে, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকবে, তাদেরকে আল্লাহ ধৈর্যের পরীক্ষা বেশি নেবেন, আল্লাহর কাছে পরীক্ষা বেশি দিতে হবেন। জোরে সুরে বলি সুবহান। সেই ধারাবাহিকতায় আদম থেকে ঈসা রূহ আল্লাহ পর্যন্ত যে পরীক্ষা আল্লাহকে দিয়েছে, সেই ধারাবাহিকতায় নবী পরিবার আহলে বাইত রাসূল কারবালার ময়দানে ধৈর্যের পরীক্ষা দিয়ে প্রতিটা মুমিনের কলবে আহলে বাইতকে ভালোবাসা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাই কোরআনে বলতেছেন কুল্লা সালুকুম আলাইহি আজরন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলুন আপনার উম্মতের কাছে আমরা কিছু চাই না, আপনি কিছু চান না, তবে হ্যাঁ আপনি বলুন আপনার উম্মত যাতে আপনার আহলে বাইত পরিবার পরিজনকে ভালোবাসে। জোরে সুরে বলি সুবহান। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হায়াতুন নবী, আমার নবীকে আল্লাহ ইলমে গায়বের মালিক বানিয়েছেন। যেই নবী জমিনের উপরে দাঁড়াইলে মাটির নিচে কি হয় আমার নবী সেটা জানেন, জমিনের উপরে দাঁড়াইলে লামকামে কি হয় এমন ক্ষমতা আমার নবীকে নবুয়তের মাধ্যমে আল্লাহ দান করেছেন। সুবহান। কিন্তু সাহাবায়ে কেরাম মাওলা আলী শেরে খুদা জিক্র আলী ইবাদতুন, জিক্র আলী ইবাদতুন, যে আলীর নাম জিকির করা ইবাদত, যে আলীকে দেখাও ইবাদত। সে মাওলা আলী শেরে খুদা জানতেন হাসান ইন্তেকাল করবেন, হুসাইন শহীদ হবেন। মা ফাতেমাও জানতেন, কিন্তু তারা কখনো আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি হেফাজত করো, কথা বলে নাই। বরং সে আমার নবীও মা ফাতেমাও মাওলার শেরে খোদাও আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর দ্বীনের জন্য সৈয়দনা ইমাম হুসাইনকে তুমি কবুল করো। আর যদি বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এনেছেন উম্মে ফজল আল্লামা জামি রহমতুল্লাহ আলাই, ওনার কিতাবের মধ্যে তারিকুল খুলাফার মধ্যে এসেছেন, শাওয়াহিদুন নবুয়তের মধ্যে আমি কিতাবের মধ্যে দেখলাম আহলে বাইত রাসূল এজি চেয়েছিল জান নিতে, আহলে বাইত চেয়েছিল আল্লাহর দ্বীনের জন্য জান দিতে। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য তাওলাদ রাসূল আহলে বাইত রাসূল নিজের জানকে কুরবানি দিতে এক জররা পরিমাণ দ্বিধাবোধ করে নাই। আওলাদ রাসূল আহলে বাইত রাসূল নিজের জান দিয়েছেন, ঈমান দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? নবীর উম্মতের জন্য। কার জন্য?
সেজন্য তো আমার নবী বলেছেন সৈয়দা শাবাবি হালিল জান্নাহ, হোসাইন মিন্নি ওয়ানা মিন হোসাইন, আমি হোসাইনের মধ্যে, হোসাইন আমার মধ্যে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা হওয়ার পরে হযরতে বেলাল হাবশী মদিনা শরীফ থেকে অনেক দূরে চলে গিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর এই আশিক রাসূল সাহাবায়ে কেরামের মধ্যে উঁচু তকবার একজন বেলাল হাবশী এনেছেন। বেলাল হাবশীকে বললেন, বেলাল তুমি আজান দাও, আজান দিলে নবী রওজা পাক থেকে শুনবে। বেলাল বলেন, আমি তো নবীর চেহারা দেখে দেখে আজান দিতাম, তাহলে তোমরা সাইয়েদনা হোসেনকে নিয়ে আসো, আমি হোসেনকে দেখে দেখে আজান দিব। হোসেন দেখতে নবীর মতো ছিল। হোসেন দেখতে কার মতো ছিল? নবীর মতন ছিল। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এজিদ যখন মসনদ দখল করলো, সংক্ষেপে আলোচনা, জুমার তো একেবারে স্বল্প সময়, ব্যাপক আলোচনাগুলো আসলে এগুলো একেবারে লম্বা আলোচনা করা সম্ভব না। এগুলো কারবালার ইতিহাসটা হচ্ছে অত্যন্ত শিক্ষণীয় বিষয়। ঘটনা শুনে শুধু কান্না করলে হবে না, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা এখান থেকে কী শিক্ষা গ্রহণ করতে পারি। আহলে বাইত রাসূল নিজের জান দিয়ে আমাকে কি শিক্ষা দিয়েছেন, আপনাকে কি শিক্ষা দিয়েছে, দিনের জন্য কি রেখে গিয়েছেন, এটা হচ্ছে মূল টপিকস। সেদিন আমিরে মুআবিয়া, হযরত আমিরে মুআবিয়া এজিদ মসনদ দখল করার পরে আওলাদ রাসূলের কাছে চিঠি পাঠালেন, হোসাইন চতুর্দিকে মানুষ আমার কাছে বায়াত গ্রহণ করছে, তুমি আর বিলম্ব করিও না, তুমিও বায়াত গ্রহণ করো। এদিকে কুফার মানুষ মদিনায় চিঠি পাঠাচ্ছে, এজিদ আমাদেরকে চাপ দিচ্ছে, বল প্রয়োগ করছে, আমাদের উপর জুলুম করছেন। আয় হুসাইন, তুমি তো আওলাদ রাসূল, নবী পরিবারের, নবীর নাতি, আমরা চাই না কোনো শরাবখোর, লম্পট, জেনাখোর, আমরা চাই না কোনো শরীয়ত বিরোধী কর্মকাণ্ডওয়ালা ব্যক্তির হাতে বায়াত গ্রহণ করি। এই যে সম্পর্কে আমাদের ধারণা আছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই কথাগুলো এভাবে আসছে। কুফায় বারবার চিঠি যাচ্ছে। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিল সেখানে গিয়ে সন্তুষ্ট হয়ে মদিনা চিঠি পাঠার পরে কুফাবাসী যারা চিঠি দিয়েছিল, যারা আসতে বলেছিল, তারাই সাইয়েদনা মুসলিম বিন আকিলকে হত্যা করেছে। সেজন্য শায়ের মুঝে মে আয়া নেহি হ্যাঁ বুলায়া গিয়া হ্যাঁ, যে আমি তো আসি নাই, আমাকে আনা হয়েছে। আমি তো আসি নাই, আমাকে আনা হয়েছে। সাইয়েদনা ইমাম হোসেন সেদিন কারবালার মাঠে মদিনা থেকে কুফার দিকে গিয়েছিল মানুষ ঈমান রক্ষা করতে। যাদেরকে রক্ষা করতে গেল তাদের হাতে সাইয়েদনা ইমাম হোসেন দুধের বাচ্চা সহ তারা কারবালার ময়দানে শহীদ হয়েছে। যার জন্য যুদ্ধ করতে গেলাম তার হাতে আমি খুন হলাম। এ কথাটা এরকমই। কথাটা কি? এরকমই। কারবালার ময়দান, শুহাদায়ে আহলে বাইত রাসূল যুদ্ধের ময়দানে যে শহীদ হয়েছেন, এই ইতিহাসকে বিকৃত করতে গিয়ে আবুল আলা মওদুদি ওনার কিতাবের মধ্যে লিখেছে সাইয়েদনা ইমাম হোসেন যুদ্ধ করতে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। শুনেন, ভিতরে নাফাক থাকলে নাফাকি কথাবার্তা বের হবে, ভিতরে মহব্বত থাকলে মহব্বতের কথাবার্তা বের হবে। যদি আপনি এক বালতি নাফাক পানিতে সারাদিন উজু করেন, আপনার উজু হবে না। আপনাকে উজু করতে হয় পাক এবং পবিত্র, ওই তাহিরকুম তাতহীরান। আপনাকে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আপনাকে পবিত্র পানিতে কী করতে হবে? উজু করতে হবে, তখন আপনার উজু হবে। যার ভিতরে যেমন নাফাকি থাকবে তার জবান দিয়ে তেমন কথা বের হবে। যদি সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যুদ্ধ করতে যেতেন, কখনো দুধের বাচ্চাকে কেউ যুদ্ধের ময়দানে নিয়ে যায় না, ঠিক কিনা বলেন? কখনো ঘরের বিবিদেরকে, জয়নুল আবেদিন অসুস্থ ছিলেন, তাকে সহ নিয়ে গিয়েছিলেন। নবীর পরিবারে তারা চেয়েছিল ৭২ জন কাফালা নিয়ে, তারা চেয়েছিল কুফায় গিয়ে মানুষকে দিনের দাওয়াত দিয়ে
আওলাদ রসুলের হাতে বায়াত গ্রহণ করে নবীর দ্বীনকে জিন্দা করবে, এটা চেয়েছিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আওলাদ রসুল সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশার নামক জায়গার মধ্যে কারবালার ময়দানে যাওয়ার পরে এজিদ বারবার প্রস্তাব দিচ্ছে, আয় হোসেন। ওমর ইবনে সাদকে বারবার পাঠাচ্ছেন মদিনা থেকে কুফায় যাওয়ার আগে যে জায়গায় মধ্যে ঘেরাও করলেন, ওই জায়গায় ৭২,০০০ এজিদ বাহিনী ৭০,০০০ এজিদ বাহিনী ছিল, ২২,০০০, এবার বিভিন্ন কিতাব আসছেন। শুধুমাত্র আওলাদ রসুল আহলে বাইত রসুল ৮২ জন ছিলেন। এদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করা হলো। বারবার প্রস্তাব দিচ্ছে এজিদ, বারবার প্রস্তাব দিচ্ছে হুসাইন, তোমাকে এজিদ হত্যা করতে চায় না, তোমাকে কুফার গভর্নর বানা হবে, তোমাকে স্বর্ণ দেওয়া হবে, তোমাকে ধন দৌলত দেওয়া হবে, কুফার সবচাইতে সুন্দর নারীর সাথে তোমার বিবাহ দেওয়া হবে। ও হুসাইন, শুধুমাত্র একটা কাগজের মধ্যে লিখে দাও তুমি এজিদের হাতে বায়াত গ্রহণ করেছ, এটা শিল দিয়ে আমি এজিদের কাছে নিয়ে যাব। আয় হোসাইন, তোমার সম্পূর্ণ পরিবার সহ অবস্থায় নিরাপত্তা দিয়ে কোফায় চাইলে কোফায়, মদিনা চাইলে মদিনায় তোমাকে নিয়ে দেওয়া হবে। সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পরিবারের আওলাদ রাসূল, নবীর রক্ত যার গায়ে আছে সে কখনো অন্যের কাছে মাথা নত করতে পারে না। আওলাদ রাসূল আহলে বাইত রাসূল নিজের জানকে পরোয়া না করে এজিদকে সরাসরি আঙ্গুল দিয়ে বললেন, আওলাদ রসুল নবী পরিবারের কেউ জালেম জুলুমবাজের কাছে মাথা নত করবে না। এটা বংশগত আচরণ। যে সন্তানের গায়ে বাবার রক্ত থাকবে সেই সন্তানের আচরণ তার বাবার মতো হবে, এটা স্বাভাবিক। আমার নবীর কলিজার টুকরা সৈয়দনা ইমাম হুসাইনের গায়ে শরীরে আহলে বাইতের রক্ত প্রবাহিতমান, সুতরাং তার আচরণ তো নবীর মতো হবে। আল্লাহু আকবার বলেন না। বিশাল ঘটনা, সেদিকে যাচ্ছি না। ওমর ইবনে সাদ চালাকি করে বলতেছেন, তাবুর পাশে ফোরাত নদী, বলতেছে তারা তো তাদেরকে ফানি বন্ধ করে দিই, চলাফেরা বন্ধ করে দিই, ফানি বন্ধ করে দিল, চতুর্দিকে ঘেরাও করলো, চেয়েছিল কষ্ট দিয়ে তিলে 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 মাথা নত করাবে। এজিদের মিশন ছিল কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, অনাহারে পানিতে মেরে আওলাদ রসুলকে মাথা নত করাবে। যেহেতু ছোট ছোট বাচ্চারাও আছে, ঘরের বিবিরও আছে, অনেক সময় ছেলের প্রতি বাবা দয়া করতে পারেন, মন গেমে যেতে পারে, আবেগ আসতে পারে, বিবির প্রতি বলেন, ছেলের প্রতি বলেন। সে ছিল এজিদ আস্তে আস্তে ধীরে ধীরে জব্দ করে জোরপূর্বক বায়াত গ্রহণ করবে, কিন্তু আওলাদ রসুল তো সেই এজিদের হাতে কখনো বায়াত গ্রহণ করবে না। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে রয়েছেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত পানি পান করতে না পেরে নবী পরিবারের তাবু থেকে ছোট ছোট বাচ্চারা সব পানি পানি করে আওয়াজ বের হচ্ছে, সবাই কান্না করতেছেন। সেদিন ইমাম হুসাইন একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, বারবার ওমর ইবনে সাদের কাছে গেল। আয় ওমর ইবনে সাদ, শুনো, তোমরা আমার নানা জানের কালিমা পড়েছো, আমার পিছে তোমরা নামাজ পড়েছ, তোমাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই। আমার এক কলিজার টুকরা সন্তানের জন্য একটুকু পানি দাও, তাকে পানি পান করাই। কিতাবের মধ্যে আছে পানি পান করতে না পেরে সাইয়েদনা ইমাম হুসাইনের জিহ্বাখানা আলী আসগর চুষতেন, আঙ্গুল দিলে আঙ্গুল চুষতে চুষতে ওই দুধের মাসুম বাচ্চা ঘুমাইয়া যাইত। কিভাবে বর্ণনা করব কথাগুলো। আল বিদায়া। জালেমের মসজিদে হোসাইনের আলোচনা নাই, এজিদের মসজিদে হোসাইনের আলোচনা না থাকাটা একেবারে স্বাভাবিক। কোন মওদুদি মার্কা বলেন, খারজি মার্কা বলেন,
ওয়াহাবি মার্কা মসজিদ বলেন, এগুলোতে আহলে বাইত রাসূলের কোনো কথাবার্তা হয় না। একটু গিয়ে দেখবেন এই মুহররম মাসে তারা কি বলতেছে, কিসের আলোচনা করতেছে, একটু দেখে কানটা দিয়ে একটু শুনে আসবেন। এই ঘটনাগুলো আমরা দিলে জব্দ করি, আমরা সেগুলো অনুধাবন করি। কিতাব যখন পড়ি বলতেছে দুধের বাচ্চা, দুধ নাই, বুকের দুধ নাই, পানি নাই, কি খাবে, কষ্ট, তিলে তিলে কষ্ট পাচ্ছে, আঙ্গুল দিচ্ছে, কিছুক্ষণ আঙ্গুল চুষতে চুষতে ঘুমা যাচ্ছে, আবার কিছুক্ষণ জিব্বা দিচ্ছে, জিব্বা চুষতে চুষতে ঘুমাচ্ছে। তো একবার দুইবার তিনবার করা যায়। দুধের বাচ্চার জন্য পানি আনতে গেল, সেখানে আলী আসগরকে শহীদ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে যখন পানি দিচ্ছে না, এজিদ যখন নিষ্ঠুর আচরণ করছে আওলাদ রাসূলের সাথে, সাইয়েদনা ইমাম হোসেন তাবুর ছেলে মেয়ে পরিবার পরিজন বিবিদেরকে ডাকলেন, আয় আমার পরিবার পরিজন শুনো, এজিদ আমাকে চাই, তোমাদেরকে না, সুতরাং তোমরা চলে যেতে পারবে। আমি এজিদের হাতে কখনো আত্মসমর্পণ করব না, আমি আমার জানকে আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করে দেব, আমি কখনো এজিদের হাতে বায়াত গ্রহণ করব না, তোমরা চাইলে তোমরা চলে যেতে পারবো। সেদিন তারা বলেছিলেন, নবী পরিবারের আহলিয়াল পরিবার, তারা সেদিন বলেছিলেন, আয় কলিজার টুকরা সাইয়েদনা ইমাম হোসেন, আজকে যদি আমরা তোমাকে ছেড়ে চলে যাই, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি তোমাদের আল্লাহকে কি জবাব দিব। সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃহস্পতিবার রাত ছিল, জুমার দিন হত্যা করবে। সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত আল্লাহর কাছে হাত তুললেন, হাত তুলে কান্না করতে 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 সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় গেলেন। ওই মুহূর্তে আল্লাহর হাবিব সরকারে মদিনা, ফখরুল মওজুদাত, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আমার নবী সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আনা হয়েছেন। আল্লাহর নবী সশরীরে সাইয়েদনা ইমাম হোসেনকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বললেন, আয় হোসেন, আর কষ্ট করিও না, আর কষ্ট করিও না, পানির তৃষ্ণায় তোমার দিল জারজা হয়ে গিয়েছে। ও হোসেন, তুমি আজকে রোজা রেখে দাও, কাল শহীদের মাধ্যমে, শহীদ হওয়ার মাধ্যমে আমি আর তুমি জান্নাতে বসে একসাথে ইফতারি করব। আমি তোমার নানা দুজাহানের বাদশা নবী হাউজে কাউসারের পানি নিয়ে জান্নাতের দরজায় তোমার জন্য ইন্তজার করব, তোমার জন্য আমি অপেক্ষা করব। সুতরাং তোমাকে আজকে শহীদ করা হবে, তুমি রোজা রেখে দাও। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আওলাদ রসুলকে যেদিন হত্যা করা হয়েছিল সেদিন আওলাদ রসুল রোজা অবস্থায় ছিলেন। কোন মুসলমান, আজকে অনেকে ইজিদকে মুসলমান বলতে চায়, নামাজি বলতে চায়, কোন নামাজি রোজাদারকে জবাই করতে পারে না, কোন নামাজি কোন মহিলাকে দর্শন করতে পারে না। যে ইজিদ খানায় কাবায় আগুন দিয়েছিল, যে ইজিদ মসজিদে নববীতে আযান ইকামত বন্ধ করে দিয়েছিল, গরু গাদা ঢুকিয়ে দিয়েছিল, যে ইজিদ আওলাদ রসুলের নারীদেরকে, যাদেরকে পাক এবং পবিত্র বলেছেন, আল্লাহর নবী আওলাদ রসুলের নারীদের ব্যাপারে বলেছেন, আল্লাহুম্মা হাউলাই ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবানকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত নাপাকি থেকে আমার আহলে বাইতকে তুমি হেফাজত করো। যাদের ব্যাপারে আমার নবী বলেছেন কোরআন আয়াতটা, সেই আহলে বাইতের দিকে চোখ দিয়েছিল ইজিদ। যে ইজিদ সাইয়েদনা ইমাম হোসেনের ঠোঁটের উপর লাথি দিয়ে আঘাত করেছিল, যে শরীরে মশা মাছি বসা হারাম, যে শরীরে রাসূলুল্লাহ চুমু দিয়েছিল, সে ঠোঁটে আঘাত করেছিল। যে ইজিদ মুহাম্মদের শরীয়তকে অস্বীকার করেছিল, যে ইজিদ শরাব পান করত, যে ইজিদ গরু গাদা কুকুর নিয়ে খেলা করত, যে ইজিদ নর্তকী নিয়ে নারীদেরকে উলঙ্গ করে দেখত, আজকে সেই ইজিদকে আমাদের মতো কতগুলো মোল্লা মৌলবীরা নামাজ বলেন, নামাজি বলেন, হাফেজে কোরআন বলেন, তাহাজ্জুদওয়ালা বলেন, এমনকি মুসলমানও বলেন। আছে না নাই? এই বিষয় নিয়ে অনেক ইখতিলাফ আছে, এই বিষয় নিয়ে অনেক ইখতিলাফ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সরকারে মদিনা, নবী পরিবারের উপর যে জুলুম অত্যাচার হয়েছে, সে আজকে এই যুগে, সেদিন এজিদ নবী পরিবারের উপর লোলার চালিয়েছিল,
72 জনকে হত্যা করেছিল সেদিন এজিদ। আজকে সেই এজিদের উত্তরসূরিরা, সেই এজিদের বংশধররা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে অত্যাচার করতেছে। এই সরকার পতন হওয়ার পরে অধিকাংশ হক দরবারে হামলা চলেছিল এজিদগুলো। যে সমস্ত মসজিদ, অধিকাংশ মসজিদের খতিবদেরকে বের করে দেওয়া হয়েছে, অধিকাংশ হানাকাদে হামলা করা হয়েছে, মাজার হামলা করা হয়েছে, এগুলো মুসলমানের হাসিরত নয়। এই দেশে দিন এসেছে অলি আল্লাহর মাধ্যমে, হানাকার মাধ্যমে, বুজুর্গানের দিনের মাধ্যমে। সুতরাং এই দেশের দিন যাদের মাধ্যমে এসেছে, তাদের উপর জুলুম করলে আল্লাহ তাদেরকে কখনো সার দেবে না। আল্লাহ জালেমের পক্ষে নয়, আল্লাহ মজলুমের পক্ষে। বলেন আল্লাহ কিসের পক্ষে? আল্লাহ মজলুমের পক্ষে। জালেম ছিল নমরুদ, জালেম ছিল ফিরআউন, জালেম ছিল আবু জাহেল, আবু লাহাব, জালেম ছিল এজিদ। সবাইকে ধ্বংস করে সেদিন ইমাম হোসেনকে যারা হত্যা করেছিল, সেজন্য আল্লামা ডক্টর ইকবাল বলেছিলেন, কবে হোসেন গয়া और এজিদ মর গিয়া। এজিদ তো মরে না, হোসেন তো মরে না, এজিদ মর গিয়া। আজ ঘরে ঘরে হাসান এবং হোসেনের নাম রাখা হচ্ছে, আজ ঘরে ঘরে হোসেন এবং হাসানের আদর্শ ধারণ করা হচ্ছে। সর্বোপরি আওলাদ রসুল, আহলে বাইত রসুল জান দিয়েছেন আমার এবং আপনার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাই আওলাদ রসুল আদর্শ ছিল অন্যায়ের কাছে মাথা নত না করা। সেদিন কারবালার ময়দানে পর্যন্ত একজন মানুষ 3 দিন 3 রাত পানি খায় নাই। ওমর ইবনে সাদ বলতেছেন, হোসেন তোমার কোনো আরজু থাকলে, আশা থাকলে বলো। দেখুন একদিন পানি না খেলে আমাদের কি অবস্থা হবে, কলিজা ফেটে যাবে। সেদিন ফুরাত নদীর পানি বন জঙ্গল আর পশু পাখির জন্য উন্মুক্ত ছিল। আওলাদ রসুল কি অপরাধ করেছিল, আওলাদ রসুল কি এমন অপরাধ করেছিল যে তাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে? কে অপরাধ ছিল? কেমন নিষ্ঠুর হলে, কেমন জালেম হলে 3 দিন 3 রাত পানি দেয় নাই, কষ্ট দিয়েছে আওলাদ রসুলকে। আমরা মুমিন হিসেবে সে আহলে বাইত রসুলের কিভাবে, এজিদকে যারা মুসলমান বলে, কিভাবে আমরা তাদের সাথে সব কথা করতে পারি, কিভাবে সাথে সম্পর্ক রাখতে পারি? যে এজিদ রসুল্লাহর যে সেদিন ইমাম হোসেন, আমি গত জমায় আপনাদেরকে কথা আল বিদায় ওয়ান নেহায়ে থেকে উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বলেছিলাম, সেদিন হাসান গিয়ে মা ফাতেমাকে, যে ঘরে সেদিন ইমাম এবং হোসেন জন্মগ্রহণ করেছিল মদিনা শরীফে, আল্লাহ আমাকে সেখানে যাওয়ার তৌফিক দিয়েছেন। অনেকবার গিয়েছি আমি মদিনা শরীফে, আগামী সেপ্টেম্বর মাসে যাওয়ার চিন্তা করেছি। ইমাম হাসান গিয়ে মা ফাতেমাকে বলেন, মা আমাকে নানা যান আমাকে শুধু মুখের মধ্যে চুম দে, আর আমার ভাইকে গলার মধ্যে চুম দে। মা ফাতেমা গিয়ে আল্লাহর নবীকে, আব্বা যান আপনি, হাসান বলছেন শুধু আপনি মুখের মধ্যে চুমু দেন, হোসেনকে গলায় চুমু দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন মা ফাতেমাতুজ জোহরা উম্মুল মুমিনিন, যারা মুমিনদের মা, আমাদের মা উম্মুল মুমিনকে বলেছিলেন, এ গলার দিয়ে এজিদের সীমারের তলোয়ারের মাধ্যমে জমিনে যে রক্ত প্রবাহিত হবে, ওই রক্ত দ্বারা মুহাম্মদী শরীয়ত কিয়ামত পর্যন্ত এই জমিনে জিন্দা থাকবে। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলে সুবহানাল্লাহ। সেদিন সাইয়েদনা ইমাম মুসা রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, সালাতকে কায়েম করার জন্য, সত্যকে কায়েম করার জন্য, ন্যায়কে কায়েম করার জন্য, হকের পক্ষে থাকার জন্য, ন্যায়ের পক্ষে থাকার জন্য। সেদিন তিনি কারবালার ময়দানে শহীদ হয়েছেন। সুতরাং অন্যায়ের কাছে মাথা নত না করা, এটা হুসাইনি মুসলমানের খাসিয়ত। আর সেদিন তো মুসলমান 2 ভাগে বিভক্ত হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া করি মাঝে মধ্যে যে আল্লাহ আপনি আমাদেরকে আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন, আমাদেরকে আহলে বাইতের উত্তরসূরি বানিয়েছেন। সুম্মাল উলামা সুম্মাল শুহাদা, সুম্মাল উলামার মধ্যে তাদেরকে বলা হয় যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে, আমি গত জুমাও বলেছি আপনাদেরকে, মান হাব্বা হুসাইনু মিন্নি, যারা হুসাইনের অন্তর, যে সমস্ত মুসলমান
জর্রা পরিমাণ আহলে বাইতের মোহব্বত দিলে রাখবে, জাহান্নামের আগুন তাদের গায়ে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। মান মাতা আলা হব্বে মুহাম্মাদ মাতা শাহিদান, শহীদের মর্তবা লাভ করবেন। সেদিন আমার রাসূল বলেছিলেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ ও আহলে বাইত রাসূলিল্লাহ। আল্লাহর কিতাব, রাসূলুল্লাহর শরীয়ত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদের শরীয়ত, আমার আহলে বাইতকে যারা মোহব্বত করে পাক পাঞ্জাতান আহলে বাইত রাসূলকে মোহব্বত করবে, আল্লাহ তাদের ঈমানকে হেফাজত করবেন, তাদের ঈমান নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলি না? একজন মুসলমানের সবচাইতে বড় সম্পদ, বড় দৌলত হলো তার ঈমান। তার কি? কিতাবুল ঈমানে অপ্রাসঙ্গিক, তারপর বলছি। কিতাবুল ঈমান একটা হাদিস এনেছেন, সালাসাতে মান কুন্না ওয়াজদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ঈমানের স্বাদ তারাই পাবে যাদের ভিতরে আল্লাহর নবীর প্রেম, আহলে বাইতের ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলেন না? যদি রাসূলুল্লাহর প্রতি মহব্বত না থাকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যারা আহলে বাইতকে মহব্বত করবে না তারা লা ইউমিনু, মুমিন নয়। তাই পরিবার পরিজন সকলকে আহলে বাইত রাসূলকে চিনাবেন। আহলে বাইত রাসূল, আওলাদ রাসূলের সবচাইতে বড় শিক্ষা হলো কারবালার ময়দানে পর্যন্ত নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। কারবালার অনেকগুলো শিক্ষা থেকে একটা বড় শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। আল্লাহু আকবার বলেন না? যে সমস্ত ব্যক্তি মসজিদের সামনে ঘর থাকা সত্ত্বেও যারা নামাজ পড়ে না, তারা কিভাবে আল্লাহকে কিভাবে জবাব দিবেন? আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবেন? মসজিদের সামনে ঘর, অথচ নামাজ পড়ে না। এর চাইতে হতভাগা, দুর্ভাগা, পোড়া কপার মুসলমান আর থাকতে পারে? বলেন। 5 ওয়াক্ত নামাজ সালাত কায়েমের জন্য সৈয়দনা ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের জানকে কোরবানি করে দিয়েছেন। এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ রক্ষা করা সমস্ত মুসলমানের জন্য ঈমানি দায়িত্ব। কিছু কিছু মুসলমান কি মসজিদ দেওয়ালের উপরে ঘরের কাতা বালিশগুলো শুকাইতে দেয়। এটা চরম বেয়াদবি, চরম আদবের খেলাপ। মসজিদ আল্লাহর ঘর, এটা শুধুমাত্র যারা এই মসজিদ দিয়েছেন তারাই রক্ষা করবেন তাই নয়, এটা আপনারই ঈমানি দায়িত্ব। আপনার ঈমানি দায়িত্ব, কর্তব্য এই মসজিদকে ভালোবাসা, মহব্বত করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ পড়ে মাথার মগজ বের হয়ে যাবে, গ্রামের মধ্যে মানুষ ডুবে যাবে, হায় হায় করবে, ইয়া নফসি করবে, মানুষ একটু ছায়ার জন্য মরে যাবে। আমার নবী বলেন, সেদিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দেবে। তৎমধ্যে একজন ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রেখেছে, আল্লাহর ঘরকে ভালোবেসেছে। তাই আমার নবী বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে সমস্ত ব্যক্তি আল্লাহর ঘরকে ভালোবাসবে, আল্লাহর ঘরকে মুহাব্বত করবে, আবাদ করবে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তাদেরকে কবর, হাসর, দুনিয়া এবং আখিরাতে, ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, দুনিয়া তো আখিরাত আল্লাহ তাদেরকে সম্মানিত করবে। জুড়ে বলি সুবহান। তাহলে আল্লাহর ঘরকে মহব্বত করার দরকার আছে না নাই? আছে না নাই? মসজিদের সাথে সম্পর্ক রাখলে ঈমান তাজা হয়। মসজিদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ খুশি হয়। আর অবাক হবেন, 1 ওয়াক্ত নামাজ পড়ে অপর ওয়াক্তের জন্য ইন্তজার সালাহ। কোনো ব্যক্তি আজকে জুমার নামাজ পড়লো, এখান থেকে বের হওয়ার আগে যদি বলে যে আসরের আজান হবে, আমি মসজিদে আসবো, এ কথা নিয়ত করে যদি এখান থেকে বের হয়, প্রতি সেকেন্ডে আমার আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে নেকি দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে নামাজ পড়বেন, সন্তানকে নামাজ পড়াবেন, নিজে নামাজ পড়বেন, নিজের বিবিকে নামাজি বানাবেন। শুধু নিজে নামাজ পড়ার মধ্যে সালাত কায়েম হবে না, পরিবার পরিজন নিয়ে পুরুষ ঘরে কেন নামাজ পড়বে?
পুরুষ ঘরে কেন নামাজ পড়বে? সময় স্বল্পতার কারণে একেবারে শেষ করে দিচ্ছে স্বল্প কথা। আল্লাহর নবী বলেন যে আমার ইচ্ছা হয় ওই ঘরে আগুন দিতে যে ঘরে মসজিদে নামাজ চলাকালীন অবস্থায় পুরুষরা ঘরে নামাজ পড়ে। বড় পরিতাপের বিষয়, অনেক বড় সমাজ। ইমাম সাহেব বলে মাঝে মধ্যে হুজুর মুসল্লি হয় না। ফ্যানের নিচে কত সুন্দর পরিপাটি আল্লাহ মসজিদ দিয়েছেন। নামাজ পড়লে মানুষ জীবিকার তাগিদে দুনিয়ার মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত কাজটা হচ্ছে নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন না? কাজকর্ম করতে গেলে সারাদিন শেষ করতে পারবেন না। ছেলে মেয়ে বউ বেটিকে সময় দিলে সারাদিন শেষ করতে পারবেন না। ঘুমাইলে শেষ হবে না। একেবারে 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়লেও 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে বা 1 ঘন্টা লাগবে। সুবহানাল্লাহ বলেন না? সংক্ষিপ্ত কাজ নামাজ পড়া। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামা। আজ হাজী আমানা খাতুন জামে মসজিদ থেকে কারবালার শহাদায়ে কারবালার শিক্ষা থেকে আপনাদেরকে আজ নামাজের দাওয়াত দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজে পড়েন। আহলে বাইত রাসূল কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ বলেন না? মসজিদে আসবেন, মসজিদকে মহব্বত করবেন, আল্লাহ আপনাকে মহব্বত করবে। ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা। যারা আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, আল্লাহ এবং রসুলকে আতাআত করেন, আল্লাহ এবং রসুল তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই হাজী আমানা খাতুন জামে মসজিদকে আরও বুলন্দ করে দিক। আল্লাহর ঘরকে, আল্লাহর ঘর যত বেশি আবাদ হবে, হেদায়েতের বাণী, দ্বীনের বাণী, ইলমের বাণী, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথাগুলো মসজিদের মিম্বার থেকে মানুষের কলবে যাবে, কর্ণকুহরে যাবে, হেদায়েতের দিকে আসবে। আপনারা যারা দীর্ঘক্ষণে বয়ান তাকরীর শুনেছেন, যেভাবে শুনেছেন দিলে পৌঁছে, দিলের মধ্যে জব্দ রেখে এ কথাগুলো আমল করার আল্লাহ তৌফিক দান করুক। শোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমলের মধ্যে জিন্দগি